আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মেহেদি ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোথায় থেকে এসেছেন? আমি নোয়াখালী থেকে এসেছি একটা ভিডিও এডিটিং পিসির জন্য। আচ্ছা। অনেকদিন ধরেই খুঁজতেছিলাম, কারণ আমি অনলাইনে টুকটাক কাজ করি, ভিডিওগ্রাফির কাজ করি, এটার জন্য আমার পিসিটা দরকার ছিল। আর তো আমরা যারা ইয়াং ছেলেরা আছি তারা একটু চেষ্টা করি 2-4 জায়গায় দেখার পরে ভালো একটা প্রোডাক্ট কোন জায়গা থেকে নেওয়া যায়। আর আমিও সেইভাবে একটু রিসার্চ করে ঘোরাঘুরি করার পরে আপনার এখানে আপনার তথ্য অনুসন্ধান পাইছি, আপনার ভিডিও দেখছি, তো আপনাকে আমার ভালো মনে হয়েছে। আর আপনি প্রোডাক্টগুলো জেনুইন দেওয়ার চেষ্টা করেন, দ্যাটস ওয়াই আমি এখানে। তো মেহেদি ভাই, আমি আপনার কাছে ধন্যবাদ জানাই, কারণ আপনি যে কম্পোনেন্টগুলো দিয়েছেন আমার আসলে বাজেট অনুযায়ী মোটামুটি ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, যে আমি যে জেনুইন প্রোডাক্ট দিলাম আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ, প্রোডাক্টগুলোর আপনার ওয়ারেন্টিগুলো ঠিক ছিল, আর আপনার প্রোডাক্টের যে ফ্যাসিলিটিগুলো এবং আপনার প্রোডাক্টের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো আপনি প্রোভাইড করছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আরেকটু ক্লিয়ার করি ভাইয়ের কনফিগার সম্পর্কে। ভাইয়ের টোটাল বাজেট ছিল হলো 40,000 টাকা প্লাস, এবং বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল। তার মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে ভাই প্রোডাক্টগুলো কিন্তু কপি হওয়া যাবে না, অর্থাৎ শতভাগ প্রোডাক্ট হতে হবে জেনুইন, একটি প্রোডাক্টও কপি হওয়া যাবে না। এই কনফিগারেশনে আমি চয়েস করেছি ইন্টেল কোর i3 10 জেনারেশন 10100 মডেলের প্রসেসরটি, কারণ এই কনফিগারটি উইথ মনিটর সহ ছিল এবং আরও এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো ছিল। প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল। এছাড়া এখানে একটি হ্যাবিট ব্র্যান্ডের স্পিকারটির মডেল SK4773, স্পিকারটিতেও 1 বছরের ওয়ারেন্টি আছে। স্পিকারটিও আমার কাছে ভালো মনে হয়েছে। পাওয়ার সাপ্লাইয়ে এখানে র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটিতেও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অল্প বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাইটি খারাপ না, এখন পর্যন্ত কোনো প্রকার ওয়ারেন্টি আসেনি। মাদারবোর্ড এখানে রাখা হয়েছে অ্যাজরক ব্র্যান্ডের H510 HDV M2 মডেলের মাদারবোর্ড, 8,100 টাকা এমআরপি প্রাইস। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটির স্পেশালিটি HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু NVMe আপনি সাপোর্ট করবে, এবং এখানে কিন্তু ফুল স্পাইক প্রোটেকশন আছে, এবং এর জন্য কিন্তু বৈদ্যুতিক অনেক সময় বজ্রপাত হয়, সেই সময় যে মাদারবোর্ডগুলো জ্বলে যায় সে ধরনের সমস্যা হবে না বলছে তারা। এখানে PCI স্লট 4.0 আছে, যে কারণে আপডেট সকল গ্রাফিক্স কার্ড সাপোর্ট করাতে পারবেন। USB 3.2 জেনারেশন 1 আছে, যে কারণে USB দিয়ে কিন্তু খুব ডাটা ফাস্ট ট্রান্সফার হবে। সুতরাং মাদারবোর্ডটিও কিন্তু যথেষ্ট ভালো মাদারবোর্ডই আমার কাছে মনে হয়েছে। এছাড়া মাদারবোর্ডে কিন্তু 11 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। এখন যদি ক্যাসিং নিয়ে কথা বলতে চাই, ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং, ভেলুটপ ব্র্যান্ডের, এবং এখানে সামনে দেখছেন ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রয়েছে, এবং এখানে ফুল কিন্তু গ্লাস না, আর কিছুটা কম গ্লাস আছে, যে কারণে এটির লুকটি কিন্তু আরও দারুণ হয়েছে। সামনের দিকে দুইটি ফ্যান আছে, মনে হচ্ছে না, কারণ এই ফ্যানটি আসলে এমন ধরনের ফ্যান, কিছু ফ্যান আছে সরাসরি চোখে লাগে, রাতের বেলায় কাজ করতে সমস্যা হয়, কিন্তু এই ফ্যানগুলোতে আসলে তেমনটি না, মনে হচ্ছে যে খুব কমফোর্টফুলি রাতেও কাজ করা যাবে। পিছনেও একটি ফ্যান আছে। ভেলুটপের উপরের দিকে দেখতে পাচ্ছেন মডেলটি হলো 701 B701, এবং উপরের দিকে ডাস্ট ফিল্টার আছে, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, যে কারণে উপরের দিকে ময়লা থাকলে সেগুলো খুব সহজেই পরিষ্কার করা যাবে। USB 3 USB 2 স্লট আছে। পাওয়ার সুইচগুলো কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে, এবং পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল, নট অ্যাক্রিলিক গ্লাস প্যানেল, এবং র্যামটি রাখা হয়েছে 8 GB Corsair ব্র্যান্ডের। এটি স্মার্টের, তবে স্মার্টের স্টিকার কেন নাই এই প্রশ্নের জবাবে আমি কিন্তু ভাইকে সরাসরি স্মার্ট টেকনোলজির সাথে কথা বলিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেখান থেকে তারা বলেছে যে আগামী 7 দিন একটু তাদের স্টিকার প্রবলেম আছে, সেই কারণে স্টিকারগুলো তারা দিতে পারছে না। এছাড়া এখানে ওয়াইফাই রিসিভার আছে, যেটি আমাদের পিসিকে ওয়াইফাই করতে কাজে লাগবে। আছে এখানে এফোটেক ব্র্যান্ডের জেনুইন মাউস। কেন এফোটেক ব্র্যান্ডের জেনুইন মাউস বলছি, অন্যগুলোর ক্ষেত্রে জেনুইন বারবার বলছি না, এটার ক্ষেত্রে বলছি কারণ এফোটেকের কপি মাউসে বাজারে ভরে গিয়েছে। সুতরাং আপনার মাউসগুলো কেনার সময় একটু লক্ষ্য রাখবেন, এফোটেকের জেনুইন মাউসগুলো কিন্তু অনেক বেশি দিন সার্ভিস দেয়। এছাড়া এখানে আরেকটি কথা বলতে চাই, যারা নতুন পিসি নেবেন অবশ্যই পিসির সময় মাদারবোর্ডের সিডিটি সঙ্গে নিয়ে যাবেন, চেয়ে নেবেন আপনারা। এছাড়া এখানে কিবোর্ড আছে এফোটেক ব্র্যান্ডের, এটিও জেনুইন কিবোর্ড। ইউপিএস রাখা হয়েছে, ইউপিএসটি তার আলাদা ডিমান্ডে ছিল, কারণ বিদ্যুতের সমস্যা রয়েছে সেখানে, ব্যাকআপ প্লাস অনেক সময় ভোল্টেজ আপ ডাউনের জন্য সমস্যা হয়, সেই কারণে এই ম্যাক্সগ্রিন ব্র্যান্ডের এই ইউপিএসটি উনি নিয়েছে। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 650 VA, 20 থেকে 25 মিনিট ব্যাকআপ দিবে যদি শুধু পিসি এবং মনিটর চালায়। এবং এখানে মনিটরটি কিন্তু রিলায়েন্স ব্র্যান্ডের 19 ইঞ্চ মনিটর আছে। এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে,
ঝামেলাটি হলো যে এই যে এখানে যে লেখা আছে 1920x1080, অনেকে মনে করে যে এটি রিলায়েন্স ব্র্যান্ডের 19 ইঞ্চ ফুল এইচডি মনিটর। আসলে কিন্তু আপনি ব্র্যান্ডের 19 ইঞ্চ মনিটরেও কিন্তু ফুল এইচডি রেজুলেশন পাবেন না, এখানে আপনারা এইচডি রেজুলেশন পাবেন, প্লাস মনিটরটি ভালো। কেউ যদি মনে করেন যে মনিটরটি ফুল এইচডি হিসেবে নেবেন, আমার মনে হয় মনিটরটি নেওয়ার তাহলে প্রয়োজন নেই। কিন্তু যদি মনে করেন ভালো একটি মনিটর উইথ বাজেট নেবেন তাহলে ঠিক আছে। টোটাল কনফিগারটি পড়েছে 40,000 প্লাস। আমি যদি ভাইয়ের সাথে লাস্ট একবার কথা বলতে চাই আমাদের বিষয়ে, ভাইয়া একটা জিনিস মিস করছে, সেটা হলো আবার আমার একটা এসএসডি আছে এখানে NVMe M.2 এর, যেটা আমি স্পেশালি নিছি কারণ আমার পিসিটা একটু ফাস্ট দরকার। তো ওইটা আমি নিছি স্পেশালি পিসিটা ফাস্ট করার জন্য। আর প্রোডাক্টগুলো সবগুলো ইনশাআল্লাহ অরিজিনাল ছিল। আর আমি খুব মেহেদি ভাইয়ের উপরে হ্যাপি, খুব সুন্দর একটা বাজেটের ভিতর, যাদের বাজেট 40,000 এর মতো তারা টুকটাকভাবে এই কম্পোনেন্টগুলো নিতে পারবে। আর আমি খুবই হ্যাপি মেহেদি ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে। আর আশা করি প্রোডাক্টগুলো খুবই ভালো যেভাবে দিছে সেভাবে সার্ভিস দিবে। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমি মেহেদি ভাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।